ফাইনালি অসাধারণ এক জয় পেল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডকে 6 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজের সমতা আনলো বাংলাদেশ ক্রিকেট বাহিনী। বাংলাদেশের এদিন যেন বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগে ছিল দুর্দান্ত। বিশেষ করে বাংলাদেশের বোলিং ছিল অসাধারণ। নাহিদ রানার স্পিডের সাথে শরীফুলের সুইং এবং তাসকিনের স্পিড, রিশাদের ঘূর্ণি, মিরাজের ঘূর্ণিতে এদিন নিউজিল্যান্ড যেন কাবু হয়েছিল। গত ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ ক্রিকেট যেন অপদস্থ হয়ে গেছিল, কারণ নিউজিল্যান্ডের এটা ছিল বিদল। এই বিদলের সাথে হেরে বাংলাদেশ যেন অপদস্থ হয়ে গেছিল। সবকিছুর জবাব বাংলাদেশ জমিয়ে রেখেছিল এই ম্যাচে এবং ফাইনালি বাংলাদেশ নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধান হারিয়ে দিয়েছে। 198 রানের জবাবে বাংলাদেশ 35.3 বলেই ম্যাচটি জয় করে নেয়। বাংলাদেশের ব্যাটিংও ছিল এদিন অসাধারণ। যদিও প্রথম দিকে সাইফ হাসান উইকেটটি হারিয়ে এবং সৌম্য সরকার উইকেটটি হারিয়ে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে চলে গেল, তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত অসাধারণ ব্যাটিং করেছে এবং শেষ ম্যাচটা প্রায় তারাই শেষ করে দিয়েছে। শেষ দিক দিয়ে ফিনিশিং এর টাচে বাংলাদেশ ম্যাচটি জিতে গেল। এরকম ম্যাচ জিতে বাংলাদেশের নিজেদের শক্তিমত্তা সারা বিশ্বের কাছে জানান দিতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ জিতে বাংলাদেশ বড় দল হতে হবে। বাংলাদেশ যদি আগামী আইসিসি ট্রফিতে ভালো করতে চায় তাহলে এরকম ম্যাচ জেতা দরকার, সেই সাথে সিরিজও জেতা দরকার। বাংলাদেশের দলের জন্য শুভকামনা থাকলো আগামী ম্যাচ জিতে বাংলাদেশ যেন সিরিজটা জিতে নেয়। সেই সাথে অসংখ্য ধন্যবাদ নাহিদ রানা। এক কথায় অসাধারণ ছিল আজকে এই পেসার, এই বাংলার এক্সপ্রেস সারা বিশ্বের কাছে এখন হ্যামিলনের বাসিওয়ালা। যেরকম বোলিং, যেরকম অ্যাগ্রেশন, যেরকম স্পিড, এক কথায় এটা যেন বাংলাদেশের প্লেয়ার করে বোঝা যায় না। নাহিদ রানার এই সাফল্য চলতে থাকুক বাংলাদেশের সাফল্য। সেই সাথে বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে আগামী ম্যাচ জিতে বাংলাদেশ যেন সিরিজটি জয় করতে পারে। সবাইকে ধন্যবাদ।